ভেতরের দিকে পুরো কিন্তু ঝিনুকের কাজ করা হচ্ছে এই লাইনটা বরাবর। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝর্ণা করা হবে। এই দিকটার মধ্যে কিন্তু একটা ছোট্ট গার্ডেন করা হবে। এন্ট্রি গেটের দুধারে তোমাদেরকে দেখালাম ঝিনুকের কাজ অনেকটা অংশে করা হয়েছে। ও মা দুর্গা আজ দুর্গাপুজোর নতুন আরও একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে আমি চলে আসলাম কল্যাণীতে। আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের বছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির কতটা কি প্রস্তুতি হয়েছে পুজোর 2 সপ্তাহ আগে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। ভেতরে ঝিনুকের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, তাই জন্য প্যান্ডেল বন্ধ করে দিয়েছে, যেটা তোমাদেরকে আমি 1 সপ্তাহ আগে দেখিয়েছি। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা চলে আসলাম কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে। যদি তোমাদেরকে লোকেশনটা বলি, এই দিকটা রয়েছে কল্যাণী ঘোষপাড়া, এই দিকটা রয়েছে কল্যাণী মেন স্টেশন, আর এই দিকটা রয়েছে সীমান্ত। কল্যাণী ITI মোড় আসতে গেলে তোমাদেরকে আসতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, মানে এই দিকটা রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 2 থেকে 3 মিনিটে হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারো কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের ঠিক সামনে। এই সময় যখন তোমরা কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপটা দেখতে আসবে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কল্যাণী ঘোষপাড়া স্টেশনে বিগত বছর কিন্তু কোনো ট্রেন দাঁড়ায়নি বিকাল 4টের পর থেকে। আর এই বছর হয়তো সেরকম কিছু হতে পারে, তাই জন্য তোমাদেরকে বলবো কল্যাণী মেন স্টেশন নেমে তোমরা অটো, টোটো, বাস পেয়ে যাবে। অটো ভাড়া নেবে 15 টাকা, টোটো ভাড়া নেবে 20 টাকা, আর বাস ভাড়া নেবে 10 টাকা। সেই বিনিময়ে তুমি তোমরা চলে আসতে পারো। তোমরা জানো যে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়ে থাকে। বিগত দিন যখন আমি এসেছিলাম তখন সেরকম কোনো কাজ এগায়নি। আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, এখানে বাটামের পর কিন্তু যে ঝিনুক লাগানোর যে প্রসেসটা, তারও কিন্তু কাজ কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। মানে তোমরা আশা করি বুঝতেই পারছো। পুজো মণ্ডপে তোমরা কিভাবে আসবে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝর্ণা করা হবে। আর বিগত দিন যখন আমি এসেছিলাম তখন তোমাদেরকে দেখেছিলাম ইট নামানো হচ্ছিল। আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশ কিন্তু কাজ এখানে হয়ে গেছে। আর এই দিকটার মধ্যে কিন্তু একটা ছোট্ট গার্ডেন করা হবে, মানে ফুলের টপ আরও অনেক কিছু রাখা হবে। এই পাশের মধ্যেও কিন্তু ফুলের অনেক টব রাখা হবে। আর আমি যেমন এসেছি তেমন কিন্তু অনেক মানুষই এসছে এই পুজো মণ্ডপ দেখার জন্য। কেউ ভিডিও বানাচ্ছে, কেউ রিলস করছে, আর কেউ এমনি এসছে বিনোদন করার জন্য বা ফটো তোলার জন্য। পুজো আসছে তো, তাই আমার মতন অনেকেই চলে এসছে পুজো মণ্ডপ দেখার জন্য। আজকে বিশ্বকর্মা পুজো, তাই সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এই দিকটার মধ্যে যেটা তোমাদেরকে দেখাতে পারছি, প্যান্ডেলের যেটা হাইট রয়েছে বন্ধুরা, তোমরা আশা করি বুঝতেই পারছো, প্রায় 170 থেকে 80 ফিট মতন হতে চলেছে। মানে বিশাল কিন্তু ব্যাপার। আর এই জায়গাটা তোমাদেরকে আমি বলেছিলাম, প্রথমবার আমি তোমাদেরকে বলেছিলাম যে প্যান্ডেল কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে। সেই প্যান্ডেল কিন্তু ভেতরের দিকে বন্ধ রয়েছে। যদি বাইরে থেকে তোমাদেরকে দেখাতে পারি তাহলে হয়তো আমি নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব কীভাবে কি তারা কাজ করছেন। আর দেখো বন্ধুরা, মারাত্মক কিন্তু লাগছে পুজো মণ্ডপটা। কালো মেঘের জন্য পুজো মণ্ডপটা পুরো কালো কালো লাগছিল। আর এখন রোদের আলো যেহেতু পড়ছে, পুজো মণ্ডপটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এর আগের দিন যখন এসেছিলাম তখন বাসের পর বাটামের কাজ শেষ হয়ে গেছিলো আর টাওয়ারের কাজ করা হচ্ছিলো। আর এখন তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি টাওয়ারের মধ্যেও এখানে বাটামের কাজ শেষ হয়ে যাওয়ার পর এখানে কাপড় লাগানোর কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে। আর পুজো মণ্ডপটা দেখতে কিন্তু মারাত্মক পরিমাণে লাগছে। মানে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে যদি তোমাদেরকে পুজো মণ্ডপটা আমি দেখাই, তোমরা হয়তো বুঝতেই পারবে কি সুন্দর লাগছে। তো এই জায়গাটা থেকে তোমাদেরকে দেখাবো। আর সামনের দিকে তোমাদেরকে দেখাতেই পারছি এখানে বাটামের পর কিন্তু কাপড় লাগানোর কাজে অনেকটা অংশে এগিয়ে গেছে। পুজো আসতে আর মাত্র 22 দিনের অপেক্ষা। তারই মধ্যে কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির কাজ পুরো চলছে জোর কদমে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর ভেতরের দিকেই যেহেতু ঝিনুকের কাজ শুরু হয়েছে, ভেতরের দিকে দেখানো কিন্তু বন্ধ রয়েছে। আর বাইরের দিকে তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি বাটামের পর এখানে বাটামের ওপর কাপড় লাগানোর কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে। আর এই জায়গাটা তোমাদেরকে আমি বললাম, ইনস্টাগ্রামে যখন আমি রিলস ভিডিও দেখছিলাম তখন এরকম একটা পোর্শন দেখতে পাচ্ছিলাম, দেখতে কিন্তু মারাত্মক লাগছে। আর এর মধ্যে যখন লাইটিংয়ের কাজ করা হবে তখন কিন্তু পুজো মণ্ডপটা দেখতে একটা মারাত্মক লাগবে। ব্যাংককের অরুণ মন্দির যদি তোমাদেরকে মাঝামাঝি বরাবর থেকে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে মাঝামাঝি দিক থেকে বাটাম দিয়ে একটা সিঁড়ি টাইপের করে দেওয়া হয়েছে। আর সামনের দিকে একটা স্ট্রাকচার কিন্তু রাখা রয়েছে। আর নিচের যদি এই অংশটা তোমাদেরকে দেখাই তোমরা হয়তো বুঝতেই পারবে বাটামের পর হলুদ কাপড় লাগানো হয়ে গেছে। আর যখন সূর্যের আলোটা যখন পড়ছে এই পুজো মণ্ডপের ওপর তখন কিন্তু মারাত্মক লাগছে। ভেতরের দিকে যেহেতু ঝিনুকের কাজ করা হচ্ছে তাই জন্য এন্ট্রি গেটের সামনেটা বন্ধ রয়েছে। প্যান্ডেলের দায়িত্বে রয়েছেন উইলিয়াম সরকার। আর পুরো ঝিনুকের কাজ করা হচ্ছে এবছরের আকর্ষণ। আর তোমাদের যদি বাইরে থেকে দেখাই তোমরা হয়তো আশা করি বুঝতেই পারছো। দেখো বন্ধুরা, ভেতরের দিকে পুরো কিন্তু ঝিনুকের কাজ করা হচ্ছে এই লাইনটা বরাবর। এখন তো বন্ধ রয়েছে, সেরকম কোনো কাজ হয়নি বলে যখন কাজ হয়ে যাবে তখন তোমাদেরকে এসে দেখিয়ে দিয়ে যাবো। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই তোমরা হয়তো তাহলে বুঝতেই পারবে হস্তশিল্পের ওপর এখানে ঝিনুকের কাজ কিন্তু করা হচ্ছে। আর এবছরের আকর্ষণটা কিন্তু মারাত্মক কিন্তু লাগছে দেখতে।
বাইরে থেকে দাঁড়িয়ে তোমাদের এই দিকটা দেখালাম, অনেকটা পরিমাণে ঝিনুকের কাজ কিন্তু করা হয়েছে। ভেতরের দিকে যাওয়া তো বারণ, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। আর যদি এই পাশটা দিয়ে দেখাই তাহলে হয়তো তোমরা আশা করি বুঝতেই পারবে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখনও সেরকম কোনো কাজ হয়নি, জাস্ট তোমাদের বাইরের অংশটা দেখাচ্ছি, ভেতরে তো ঢোকা বারণ রয়েছে। ভেতরের অংশটা তোমাদেরকে আমি হালকা এক ঝলক দেখালাম, গেটের দুধারে তোমাদেরকে দেখালাম ঝিনুকের কাজ অনেকটা অংশে করা হয়েছে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, নিচের দিকে কিন্তু ফ্লাইওভার কিন্তু দেওয়া হয়ে গেছে। আর বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে, যেটা আমি তোমাদেরকে দেখালাম। এখন তো ঢোকা বারণ রয়েছে, তাই জন্য সেরকমভাবে তোমাদের দেখাতে পারছি না, বাইরে দিয়ে যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। আর একটা জিনিস যেটা ভালো লাগলো, আর মাত্র অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের মানে যারা ভিডিও বানায় তাদের জন্য কিন্তু পুজো মণ্ডপ খুলে যেতে চলেছে ভেতরের অংশ দেখানোর জন্য। উদ্বোধন কিন্তু মহালয়ের পরে পরে বা মহালয়ের আগে আগেই হয়ে যাবে, যেটা সম্ভবত আমি এখন শিওর জানি না, যতটা পারলাম তোমাদেরকে আমি জানালাম। আর ভেতরের দিকে কিন্তু মারাত্মক লাগছে, যদি তোমাদেরকে একবার দেখাই এই পাশটা তাহলে তোমরা হয়তো বুঝতেই পারবে। এখানে বাটামের পর কাঠ লাগানো হয়েছে, কাঠের পর এখানে কাপড়গুলো কিন্তু লাগানো অনেকটা অংশে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা এই কাপড় লাগানোর কাজ অনেকটা অংশ হয়ে গেছে। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কত কত বাঁশের কিন্তু ব্যবহার করা হয়েছে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। কেন আমি বললাম প্লাই লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা নিচের দিকে কিন্তু এখানে প্লাই লাগানোর কাজ অনেকটা অংশ হয়ে গেছে, এখনও কিন্তু ভেতর দিকে অনেক কাজ হচ্ছে না। সামনে দিয়ে তোমাদের আমি ভেতরের অংশটা এবং ভেতরে যে ঝিনুকের কাজ হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখালাম। আর ভিডিও করতে করতে আমাদের সাথই ছাড়ছে না। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। গেট থেকে যখন তোমরা ভেতরের দিকে প্রবেশ করবে দুধারে তোমরা অনেক ঝিনুকের কাজ দেখতে পেয়ে যাবে, যেটাই তোমাদেরকে আমি দেখালাম। তো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।